আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে অন্যান্য দিনের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে নতুন আরেকটা হাদিস নিয়ে এসেছি। এই হাদিসটা এমন একটা হাদিস যা শুনলে আপনারও ভালো লাগবে, চেষ্টা করবেন পালন করার জন্য। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে কুরআন শরীফ তিলাওয়াত করা। আমাদের এই বিশ্বমণ্ডলে, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, অনেক বই আছে, যেটা আমরা স্কুল জীবনে, মাদ্রাসা জীবনে অনেক ক্ষেত্রে আমরা এই বইগুলা অধ্যয়ন করে এসেছি। কোনো বইয়েই লেখা নাই যে সর্ব উত্তম ইবাদত এই বইটা পড়া, কোনো বইয়ে পাবেন না। এটা আপনার হিন্দুদের যে ধর্মগ্রন্থ আছে সেখানেও দেখতে পারেন, বা খ্রিস্টানদের যে বাইবেল আছে সেখানেও দেখতে পারেন, বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ আছে সেখানেও দেখতে পারেন। আপনি যে কোনো জায়গায় দেখেন এরকম কোনো কথা আপনি সেখানে পাবেন না যে সর্বোত্তম ইবাদত হলো এই গ্রন্থটি পড়া, শুধুমাত্র আল কোরআন ছাড়া। আপনি শুধুমাত্র এইটা এখানেই পাবেন যে এই হাদিসে বলা হয়েছে যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন শরীফ তিলাওয়াত করা। এর চেয়ে উত্তম ইবাদত আর কি হয় না। এখন যদি আপনি বিভিন্ন আমলের কথা বলেন যে এর চেয়েও তার অনেক আমল আছে, জিকির আছে, সেগুলা করি না, এখানে একটাই আমলের কথা বলা হয়েছে যে এই বিশ্বমণ্ডলে আপনি বিশেষ করে আমাদের মুসলিম জাতির জন্য যে যতগুলো ইবাদত আমরা করে থাকি, নামাজ, রোজা, হজ, যাকাত, যাই কিছু করি না কেন, ঠিক আছে, এর মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা। কোরআন শরীফ তিলাওয়াত করার কিছু ভাগ আছে। এখন আমি শুধু কোরআন শরীফ পড়েই যাচ্ছি, অন্ধের মতো পড়েই যাচ্ছি, কোনো কিছু বোঝার চেষ্টা করলাম না, তাহলে আপনি এই কোরআনটা পড়ে কি মজা পাবেন না। এর অর্থ কি, যখন আপনি জানবেন তখন আপনার গুরুত্বটা বেড়ে যাবে যে আমি আসলে কি পড়তেছি। আর আমি যদি এর অর্থটা না জানি তখন কিন্তু আমি এতটা মজা পাবো না। আমার ভালো লাগতেছে আমি করতেছি, ভালো লাগার জন্য কোনো কিছু করা যাবে না। আপনাকে আপনি পড়বেন যাতে আপনি ওই জিনিসগুলো জানার জন্য চেষ্টা করবেন। যখন আপনি জানার জন্য চেষ্টা করবেন তখন আপনি অন্যরকম একটা এখান থেকে ইন্টারেস্ট পাবেন, স্বাদ পাবেন, এটা ভালো লাগবে। বাংলা বই পড়েন, যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে আপনার গল্পটার ভিতরে আপনি মনোযোগ সহকারে যদি পড়েন আপনি অন্যরকম একটা তৃপ্তি পাবেন। আর যদি আপনি খালি অন্ধের মতো পড়েই যান তাহলে আপনি ওইরকম একটা তৃপ্তি পাবেন না। কোরআন শরীফটা ওই রকম, যেই পড়েন না কেন, যতটুকুই পড়েন না কেন বুঝে পড়ার জন্য চেষ্টা করবেন। আমরা সকলেই চেষ্টা করব কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য, অর্থটা ভেঙে ভেঙে পড়ার জন্য চেষ্টা করব যতটুকু পারি। আর তাও যদি আমরা যারা না পারি আমরা অন্যের কাছ থেকে শিখে নেব, ঠিক আছে। চেষ্টা করবেন সকলেই যে কোরআনটাকে বুঝে বুঝে পড়ার জন্য, যেহেতু কোরআন শরীফ পড়াটা সর্বোত্তম একটা ইবাদত। আমরা এইটা থেকে কখনোই কি মাহরুম হতে চাই না। আমরা সকলেই চাই যে এর যে ফজিলতটা আছে এর ফজিলতটা যেন আমরা পাই। আর কোরআনের সাথে যারা আছে, সংঘর্ষে যারাই এসেছে তারাই কি সোনার মানুষে পরিণত হয়েছে।
তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে, চরিত্রটা অনেক সুন্দর হয়ে গেছে। আর যারাই কোরআন থেকে আজকে দূরে গেছে তারাই গাফেল হয়ে গেছে। এই জন্য ভাই সকলে চেষ্টা করবেন এই সর্বোত্তম ইবাদতটা করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।